الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা মন থেকে একটু দুরূদ পাঠ করব সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারাটা জীবন কাঁদলো দুঃখে উম্মতেরই জন্য উম্মতেরই মুক্তির জন্য কাঁদিলেন নিশির জাগিয়া ঠিক কিনা ও গো প্রিয় নবী তুমি সৃষ্টির ছবি
তোমার তুল্য ভরা কেহ নাই নাই নাই, তোমার তুল্য ভরা কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল প্রশংসা কার? সকল ক্ষমতার মালিক কে? সেই রব্বে কারীমের জন্য আমরা সবাই পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد ولك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা প্রশংসা করেছি কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, বাজারে যাওয়ার সময়, আসার সময়, কাউকে ভালোবাসার সময়, কারো মনে কষ্ট দেওয়ার সময় আল্লাহর। হ্যাঁ, কারো মনে কষ্ট দেওয়া যাবে? নবীরা কষ্ট দিয়েছেন? কারো হক মেরে খাওয়া যাবে? কারো সাথে ঠাট্টা বিদ্রোহ করা যাবে? কষ্ট দেওয়ার সাথে, হক মারার সাথে, যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। বুঝতে পারছি কথা? স্পেশালি দুরুদ কোনটি কে বলতে পারবেন দেখি তো? স্পেশালি দুরুদ, দুরুদে ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আগে কে ছিল? কথা বলে না। আগে কে ছিল? ইব্রাহিম। প্রথম আদম। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। এখন আমাদের মধ্যে অনেক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তানেরা জাতির পিতার নাম যাকে রেখেছে, যাকে ডাকতো, গতকালকে কি হয়েছিল? 31-এর পরে কি? ওর কথা বলে না। 31-এর পরে কি হয়েছে? নি অহমিকা, দাম্ভিকতা, আল্লাহর সাথে চলে অভিশাপ লাগে কি লাগে না? আমার জুমা মসজিদে জুমা পড়েন এরকম মুসল্লি কারা কারা? হাত তুলে দেখান তো। রাবা ফ্যাসিস্টের আমলে যে কথাগুলো বলেছি হয়েছে কি হয় নাই? কথা বলে না। ক্ষমতা সবটা আল্লাহ যে ঘটাতে পারে সেটা বিশ্বাস করা যায়? আস্তে জোরে বলা যায় না? সম্মানিত তাওহীদি জনতা, আমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা আহজাবে আল্লাহ জাল্লা শানু বলছেন, উদউহুম লিআবাইহিম। কিয়ামতের কঠিন ময়দানে আমি প্রত্যেক সন্তানের পিতার নাম ধরে ধরে ডাকব। সুবহানাল্লাহ বলবেন না? আজ আমাদের অসংখ্য পিতা, খাজা বাবা,
ওই বাবা সেই বাবা, এগুলো বলা যাবে? রাহুল বুখারীতে আসছে, ঘন ঘন শ্বশুরকে আপন বাবার সামনে বেশি বাবা ডাকা যাবে? মনে থাকবে? এখন যেই লোকটা সারাটা জীবন কষ্ট করেছে, এই ছেলেটাকে বিয়ে দিল, জন্মদাতা পিতাকে এত আব্বা ডাকে না, তার শ্বশুরকে যেভাবে ডাকে, এই ধরনের ডাকাত এই সমাজে আছে না? আছে না? আমি আপনাকে নিষেধ করি না, বাট হাদিসে রাসূল বলছে যে কম, একেবারে কি কম, জন্মদাতা পিতার সামনে শ্বশুরকে কম ডাকো বাবা, বেশি ডাকা যাবে না। তাহলে আমরা সেই দুরূদটি একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি যিনি ছিলেন কায়নাত সরকারে দু আলম, তিনি ছিলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরিশাল দক্ষিণ পূর্ব পাড়া জালালিয়া নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতীয় অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি প্রায় সময় একটা কথা বলি, ওলামাদের নাম উপরে রাখবেন। এ জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? কথা বলেন। আলেমরা। এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান কারা? আলেমরা। ওলামাদের নাম উপরে রাখবেন। যেহেতু অতিথি হিসেবে আজকে তার নাম জনাব ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারি, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান আলোচক যিনি তাফসীর পেশ করবেন হযরত মাওলানা নিসার আহমেদ চাঁদপুরি, প্রধান বক্তা এই এলাকার জামাইয়ের কদর দিতে হবে। যুবক, তোমার এলাকার জামাই আসছে, এই শ্রোতা যদি থাকে সমস্যা বেশি না কম? হাফেজ মাওলানা আব্দুল খালেদ খিদিরপুরি, সিরাত কেন্দ্রীয় জামে মসজিদ, সোনারগাঁও, ঢাকা। আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা জামাল উদ্দিন, অত্যন্ত খুবই চমৎকার বিষয়ে আলোচনা করেছেন। হুজুরের আলোচনায় যথেষ্ট, আল্লাহ তাআলা শানু হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলেন আমিন। বিশেষ অতিথি হিসেবে আসছেন জনাব আবু ইউসুফ রূপন পাটোয়ারি, জিএম পান্না গ্রুপ, ঢাকা। মাওলানা আমিনুল ইসলাম, জনাব ফখরুল ইসলাম প্রধানিয়া, ফারুক হোসেন মিয়াজি। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আখতার হোসেন, প্রধান শিক্ষক, সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়। মাহফিলের পরিচালনায় যিনি আছেন মাওলানা মোশাররফ হোসেন, খতিব, পশ্চিম উপলতা জামে মসজিদ ও ইউপি সদস্য, 7 নং ওয়ার্ড, টামটা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের ইন্তজামিয়ার কমিটির পক্ষে জনাব আবুল বাশার, কন্ট্রাক্টর সহ যারাই আছেন সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। সামনে উপবিষ্টিত যুব সমাজ, বয়োবৃদ্ধ, পদ্মার আড়ালের মা ও বোনেরা, আমি শেখ মোহাম্মদ ইব্রাহিমের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কে? যারা আসতে পেরেছে তারা বেশি আল্লাহর কাছে উত্তম, নাকি যারা এখনো আসার তৌফিক হয় না তারা বেশি উত্তম? আমি অনুরোধ করব, আপনি যে কাজটা করছেন, সময় খুব কাছাকাছি চলে এসেছে আপনার। আমাকে যারা চিনেন অবশ্যই ভালো করে জানেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই হালত দেখতেন, এখন মনে হয় এটাকে কি বলে, 724 পিস্তল রাখতেন। ওই জামানায় ছিল ঢাল, তরবারি। এই জামানায় কি হতো? কথা বুঝাইতে পারিনি মনে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিতেন তখন হাতে থাকতো সাইফুন, তলোয়ার। কি থাকতো? তলোয়ার।
তাই আমি অনুরোধ করব, যারা এখনো হাটে ঘাটে মাঠে ঘোরাফেরা করছেন, প্যান্ডেলের সামনে চলে আসুন। হয়তোবা এটা আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। মালাকুল মাউত আজরাইল যখন আসবে, আমার কথা কি স্পষ্ট বুঝেন? বোঝা যায়? মালাকুল মাউত আজরাইল যখন আপনার রূহ কবজ করতে আসবে, তখন তার আত্মাটা কি, রূহটা বাঁচার জন্য ছটফট করতে থাকে। একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার উপরে যায়, নিচে যায়। এমন অবস্থায় তার সামনে ছবির মতো তুলে আসে, হায় হায়, আমি তো নামাজ এখনো ধরি নাই, আমি তো অনেক সুযোগ পেয়েছি, দান খয়রাত তো করতে পারি নাই, আমি তো তাহাজ্জুদ করতে পারি নাই, আমি তো ইসলামিক আন্দোলন করতে পারি নাই। এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়, ইদা বালাগাতিল হুলকুম, কবরে যখন রাখবে, সেই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো? এগুলো কি বানাইয়া কথা বলতাছি? কিচ্ছা কাহিনী। যেই জায়গায় কিচ্ছা কাহিনী হয়, সেই জায়গায় শ্রোতা বেশি না কম? আর যারাই যায় তারা সব হচ্ছে মূর্খ। ব্রেন নাই, ব্রেন নাই। এবার সে বাধা দিতে থাকবে, ওয়া আনতুম হাইনাইদিন তানজুরুন। এখন যদি আমার আত্মাটা চলে যায়, আমার এই সিচুয়েশন অবস্থা এমন কান্নাকির যখন কবরে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরের জন্য তো আমি প্রস্তুত না। আপনি এখনো দোকানদারি করছেন, ভালো কথা। আপনার দোকানের সামনে যে লোকগুলো আড্ডা মারছে, তাদেরকে আপনি তাফসীর মাহফিলে পাঠান না, সেই জন্য আপনি ব্যর্থ। আল্লাহ আমাদের সকলকে সহিহ সমাজ দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বিশেষভাবে অনুরোধ করব, দয়া করে কেউ উঠবেন না। আলোচনা শোনা অবস্থায় কে কে উঠবেন হাত তুলে দেখান তো। কারা কারা উঠবেন না হাত তুলে দেখান। এই আপনি উঠবেন না? উঠা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার লোক, তোমরা এখনো দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্য করছো, ওইদিকে মদিনার নবী মিরাজ থেকে এসে মিরাজ বন্টন করছে। আবু হুরায়রার কথা শুনে সকলে শাটার বন্ধ করে দিল, ব্যবসা বন্ধ করে দিল, আড্ডা বন্ধ করে দিয়ে ছুটলো মসজিদে নববীতে। এসেই দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কার কথা বলছেন? যারা আবু হুরায়রার কথা মতো মসজিদে নববীতে এসেছে, তারাই এখন আলোচনা শেষে আবু হুরায়রাকে ধরলো। ও আবু হুরায়রা, তোমার কথা শুনে তো এখানে আসলাম। তুমি যে বলেছিলে মদিনার নবী যে মিরাজ বন্টন করছে, এখানে এসে তো মিরাজ দেখতে পাই নেই। আবু হুরায়রা এবার ওই লোকদের উদ্দেশ্যে বলল, শোনো, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হয়, সেটার থেকে মিরাজের থেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ নেই? এখন যারা এসেছে রাসূলের উত্তরাধিকারী, যারা ওলামা হযরতের বয়ান শোনার জন্য যারা এসেছে, এদের প্ল্যাটফর্ম আর ওই সময়ের প্ল্যাটফর্ম কি সমান? সমান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আজকের মূল আলোচনা হচ্ছে, আমি একটু মেসেজ দিব কোরআনুল কারীম থেকে, আপনারা শুনবেন। অল্প সময়, বেশি সময় নেব না, চুম্বক কথা বলার চেষ্টা করব, যেহেতু সময়ও খুবই অল্প। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত বানাইছে, যত মাখলুকাত, কথা বলেন, যত মাখলুকাত বানাইছে, এসব মাখলুকাত মানুষের জন্য বানাইছে। কাদের জন্য? মানুষের জন্য বানাইছে। আমরা মাখলুকাতের মধ্যে কি দেখতে পাই? গরু, ছাগল, গাছ গাছালি, তরু লতা ইত্যাদি, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ ইত্যাদি সব দেখতে পাই না? এগুলো কাদের জন্য বানাইছে? মানুষের জন্য। এখন পশু পাখিরা কি করে? খাবার খায় আর পায়খানা পেশাব করে, কয়েকদিন পর মরে যায়। মানুষও কি এমন করবে?
মানুষের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমাদের রব যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে পথ দেখিয়েছেন। কি দেখিয়েছে? পথ দেখিয়েছে। তারা কি পশু পাখির মতো আচরণ করবে? খাবে, পায়খানা প্রস্রাব করবে, অসুস্থ হবে, আবার পৃথিবী থেকে চলে যাবে। এই জন্য কি পৃথিবীতে মানুষকে পাঠাইছে? কাজ আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলবেন না? এখানে আল্লাহ বলছেন যাদের অন্তর দিয়েছি, যারা এই অন্তরটা কোনো কথা চিন্তা করে না, অন্তরটা নিয়ে চিন্তা করে না, যাদেরকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে যারা দেখে না, যাদেরকে কান দিয়েছি, কি দিয়েছি? যারা এই কান দিয়ে শুনে না, এরা হচ্ছে তারা, এরা হচ্ছে ওই যে পশু পাখির মতো, খায়, প্রস্রাব পায়খানা করে, আবার অসুস্থ হয়ে মরে যায়। এরা হচ্ছে পশু থেকেও নিকৃষ্ট। এটা কে বললেন? কে বলেছে? এই কথা যদি আপনার রাজনৈতিক নেতা বলে, আপনি তার পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন? এই কথা, এই যে কথাটা যদি রাজনৈতিক নেতা বলতো, আপনি কি তার পক্ষে থাকতেন না বিপক্ষে থাকতেন? কারণ নেতা তো কথা বলছে কার? কিন্তু আমরা কি তার পক্ষে থাকি না তার বিপক্ষে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে তোমরা আমার ইবাদত বান্দিগি করবা। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। এই খলিফা হিসেবে তোমাদের কাজ হচ্ছে আমার এই জমিনের মধ্যে আমার ফসল আবাদ করবা। আমরা বললাম, আল্লাহ আবাদটা কি? আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, কি দিচ্ছিলেন? সবাই আসলেন। রাসূলের আপন চাচার নাম ছিল আবু লাহাব। কি নাম? রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, স্নেহ করতেন আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আবু লাহাব সিদ্ধান্ত নিল তার দুই ছেলেকে রাসূলের দুই কন্যার সাথে বিয়ে দিবেন। পেস্টা লাগছে কখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ১৫০০ বছর আগের কালিমা তিতা, ১৫০০ পরের কালিমা আমাদের মিষ্টি। এই কালিমা হিন্দুরাও পড়তে পারে কি পারে না? পারলে কি সে কি যে মুসলমান হয়েছে? কালেমা হচ্ছে একটা চুক্তি। এটা কি? এই চুক্তি দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি সিগনেচার করেছেন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবেন। আবু লাহাব চিন্তা করলো, ভাবছিলাম আব্দুল মুত্তালিবের পরে সংবিধানের চাবিটা আমার হাতে থাকবে। মুহাম্মদ এখন তার নিজস্ব কথা বলা শুরু করা মানে হচ্ছে আমার নেতৃত্বের উপর আঘাত করা। না, এটা মানি না, জীবনও মানা সম্ভব না। দুই ছেলেকে ডাকলেন, মুহাম্মদের দুই মেয়েকে তালাক দাও। আজ থেকে ভাতিজা মুহাম্মদ আমাদের চিরশত্রু। এমন পর্যায়ে চলে গিয়েছে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদের দুহাত, নাউজুবিল্লাহ।
আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আল্লাহ শুনে ফেললেন আরশে আজিমের উপর। সাথে সাথে জিবরিল পাঠালেন, রাসূলকে জানিয়ে দাও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব ছিল বিজনেস ম্যাগনেট। শোনো শোনো ভাতিজা মোহাম্মদ কি বলছে শোনো, তার কথা মতো যদি ময়দানে মাশারতে যদি আমরা বন্দী হই, আমরা অর্থ সম্পদ দিয়ে পার পেয়ে যাব। সেটাও সূরা লাহাবের মধ্যে তুলে ধরলেন কি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই সম্পত্তি সেই দিন কোনো কাজে আসবে না। শুধু আবু লাহাব না, তার স্ত্রী উম্মে জামিল সেও গ্রেফতার হবে কি হবে না, তার ব্যাপারে সূরা লাহাবে কি কমপ্লেন দিয়েছেন কে? উম্মে জামিল সে বিশ্বনবীকে মারতে গিয়েছিল। কি করতে গিয়েছিল? হাজব্যান্ডের বিরুদ্ধে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন কার আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, উম্মে জামিল প্রতিশোধ নেওয়ার জন্য, বিশ্বনবীকে অপমান লাঞ্ছিত করার জন্য লাঠি নিয়ে সে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কাতে ছায়া নিচ্ছেন। পাশে আবু বকর বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল ওই যে উম্মে জামিল আসছে আপনাকে অপমান করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর চিন্তা করো না। উম্মে জামিল আসলো, আবু বকরকে বলল, ওই আবু বকর তোর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? আবু বকর মনে মনে কয়, কি রে, পাশেই তো রাসূল বসা, উম্মে জামিল কি দেখে না? আমি কি জানি, কেমনে কমু? বলছে যে উম্মে জামিল তখন ঘোষণা দিল আবু বকরকে, আবু বকর শোন, রাসূল আমার স্বামীর বিরুদ্ধে বদদোয়া দিয়েছে, আমি তাকে ছাড়বো না। যদি এখনই যদি পেতাম মুহাম্মাদের মাথাটা আমি ফাটিয়ে দিতাম। এই কথা বলে উম্মে জামিল চলে গেল। আবু বকর এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, রাসূল আপনি কি উম্মে জামিলকে কি দেখতে পান নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পেয়েছি, কিন্তু উম্মে জামিল আমাকে দেখতে পায় নাই, কারণ আমার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে পর্দা স্বরূপ হিসাবে ঢেকে রেখেছেন কে? ফেরাউন যখন ডুবতে ডুবতে মরে যাচ্ছিল, ফেরাউন তখন বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, দোয়া কি অ্যাকসেপ্ট হইছিল? আল্লাহ কাফেরদের দোয়া কবুল। আর শোনো, এইদিকে হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছে, গভীর সমুদ্রে তলে গেছে। ইউনূস বুঝতে পেরেছে এটা নিশ্চিত তার মৃত্যু, ঠিক না? ঠিক। ইউনূস তখন ঘোষণা দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। মাছকে আদেশ দেওয়ার সাথে সাথে ইউনূসকে পারে উঠিয়ে দিলেন। মাছের পেটে কয়দিন ছিল? 40 দিন। ইউনূস আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইউনূস তুমি যে মাছের পেটে ছিলে কেমন লাগছিল? বলছে, আমার থেকে সবচেয়ে ভালো ছিল, মনে হচ্ছিল যে আমি জান্নাতের মধ্যে ছিলাম। আল্লাহ বলেন, ইউনূস সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে তুমি যদি আমাকে না ডাকতে, কিয়ামত পর্যন্ত ইউনূস আমি তোমাকে এভাবে রাখতাম। আল্লাহর কাছে সাহায্য বেশি চাইতে হবে নাকি কম? আওয়াজে কয় খুবই কম। নমরুদের অত্যাচারে পড়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, শোনেন নাই? এমন আগুন তৈরি করে রেখেছিলেন, 40 দিন পর ইব্রাহিমকে ছাইও পাওয়া যাবে না। নমরুদের বাহিনী দেখতে পেল যেমনি বসিয়েছি ঠিক তেমনি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আগুনে যখন পোড়াবে, এমন সময় ফেরেশতা জিবরিল আমিন গেলেন।
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে, ও নবী, আপনি একটু অনুমতি দেন, আমার 600 পাখা, একটা পাখা মেললে পুরো পৃথিবীটা ছায়া হয়ে যাবে। আমি যদি একটা পাখা মেলি, নমরুদের দেওয়া আগুন সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, যে আল্লাহকে চিনার জন্য সূর্যকে মনে করেছি, আর ওটা যখন তার নিজস্ব গন্তব্যে চলে গিয়েছে, তারপরে আমি তখন ভাবছিলাম চাঁদ আমার আল্লাহ হতে পারে, তাও সে নিজস্ব গন্তব্যে চলে গেল, সে আল্লাহ না। এভাবে করে এখন শুনতে পারলাম তুমিও আল্লাহর মাখলুক, তুমি কেন আমার সাহায্য করবা? আমাকে যে নমরুদ আগুনের মধ্যে পুড়িয়ে ফেলছে, আমার রব কি চোখ দিয়ে দেখতে পায় না? তোমার সাহায্য দরকার নাই, আমার রবের সাহায্য আমার খুবই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, এমন তাপ দিস না যেই তাপে আমার ইব্রাহিম খলিলুল্লাহর পশম পোড়া যায়। এমন ঠান্ডা হইস না রে যেই ঠান্ডার কারণে ইব্রাহিমের সর্দি লেগে যায়। তারা কাকে ভালোবেসেছিল? নবীরা কাকে ভালোবেসেছে? আর আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে না? হ্যাঁ যুবক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন স্টেজে বলা হয় ধর্ম ব্যবসা শুরু হয়েছে। আরে বোকা, তোরা ধর্ম ব্যবসা করিস, নির্বাচন আসলে পাঞ্জাবি লাগাস, টুপি মাথায় দেস, এরপরে জুমা একটা পয়রা হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াস। এরা হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী, ঠিক না? ভুল হলে ধরিয়ে দিবেন, আমার ভুল হলে কি করবেন? ধরিয়ে দিবেন। সম্মানিত হাজরিন, আমাদের কাজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর এই দ্বীন কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহর সংবিধান কায়েম হোক তার নিজস্ব চিন্তা আসে না, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা কাফের। তারা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আমার সংবিধানের জন্য মেহনত করবে না, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা কাফের। কেননা এই সংবিধান কায়েম করার জন্য 1,24,000 নবী পৃথিবীতে এসেছে। আল্লাহর সংবিধান কায়েম করার জন্য রাসূল 1 লক্ষ নবী জীবন দিয়েছে। এখন আমাদেরও জীবন দেওয়া দরকার আছে কি নেই? সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও, আহলদেরকে বাঁচাও। মুফাসসিরবিদরা বললেন আহল শব্দটা হলো আপনজন, নিকটজন, পাড়া প্রতিবেশী, মহব্বতের লোক। ইউনিয়নের যে চেয়ারম্যান, তার আহল হচ্ছে ওই ইউনিয়নের লোক। কখনো কি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছে, নাকি ওই ইউনিয়নের সদস্যদেরকে বাঁচিয়েছে? একজন ওয়ার্ড কাউন্সিলরের আহাল হচ্ছে তার ওই ওয়ার্ডের লোক, একজন এমপির আহাল হচ্ছে তার ওই আসনের লোক, একজন প্রধানমন্ত্রীর আহাল হলো কোটি কোটি জনগণ। নিজে কি জাহান্নামের আগুন থেকে কি বেঁচেছে, বা আহালদেরকে কি বাঁচাইছে? এমন লোকগুলাকে প্রমোট করা কি যাবে? যাবে? ইসলাম যদি ক্ষমতায় আসে, কোন আমিন, ইসলাম যদি ক্ষমতায় আসে, শাসন ব্যবস্থা কেমন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অফিসের কাজ শেষ করে রাতের বেলায় বাড়িতে যাচ্ছিলেন, হঠাৎ করে এক পথিক এসে দাঁড় করালেন। অর্ধ বিশ্বের শাসক ওমর, আমিরুল মুমিনিন প্লিজ একটু দাঁড়ান, কথা আছে। অযোগ্য ব্যক্তি দিয়ে শাসন চলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে বললেন যে এই পৃথিবীতে অযোগ্য ব্যক্তি হলাম আমি। কি বলতে চাও খুলে বলো?
আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে কিনা সেটা বলো। আমাদের নেতা হইলে কি করত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি বলো কি হয়েছে? বলছে, হুজুর আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, আপনি যে একজন মিশরের গভর্নর করে যাকে পাঠিয়েছেন, ইসলাম যদি ক্ষমতায় আসে, খেলাফত যদি কায়েম হয়, তাহলে নিরাপত্তার কোনো প্রয়োজন। সে তার বাড়ির মধ্যে দারোয়ান রেখেছে, চাকচিক্য পোশাক পরিধান করে, রেশমের কাপড় পরে, প্রয়োজন মিটানোর জন্য লোকেরা তার সাথে দেখা করতে পারে না দারোয়ানের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তোমার এই অভিযোগগুলো আমি সঠিক নিয়মে করব ইনশাআল্লাহ, তুমি আমার জন্য দোয়া করো। পরের দিন হযরতে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মাসলামা এখানে আসো, মিশরে যাও, এই রিপোর্ট যদি ইয়াদ ইবনে গালামের উপরে যদি থাকে, গভর্নরকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসবা। মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, অভিযোগ প্রমাণিত হলো। এবার ইয়াদ ইবনে গালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে কোথায় নিয়ে আসলেন? মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদ ইবনে গালামকে বললেন, ও ইয়াদ ইবনে গালাম, তুমি তো ইসলামের নামে কলঙ্ক, ইসলামকে তুমি দূষিত করেছো। ইসলামের তো নিয়ম নেই চাকচিক্য পোশাক পরিধান করা। শাস্তি স্বরূপ হিসাবে এখন থেকে তুমি মোটা কাপড় পরবা। কি কাপড়? আর তুমি মেষ চড়াবা। মেষ চিনেন তো? মেষ চড়াবা। ইয়াদ ইবনে গালাম চিৎকার দিয়ে বিলাপ করতে লাগলেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহর দোহাই লাগে, আপনি আমাকে মোটা কাপড় পরতে বলেছেন, এটিই যথেষ্ট, কিন্তু আপনি আমাকে মেষ চড়ায়েন না, এটা প্রেস্টিজ লাগে। রাজ্য থেকে টেনে হেসড়ে মেষ চড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াদ ইবনে গালাম, অপরাধটা তুই যদি আমার সাথে যদি করতি, আমি ওমর নিজেই ক্ষমা করে দিতাম। তুমি কি ইসলামের বিরুদ্ধে যেতে চাও? আল্লাহ সংবিধানের বিরুদ্ধে কি তুমি কি যেতে চাও? কি হয়েছে তোমার? এমন কান্নাকাটি কেন করছো? আজ থেকে তুমি মেষ চড়াবা। মেষ চড়ানো আরবি হচ্ছে গালাম। কি ভুলে কি তুমি গিয়েছো? তোমার পড়াশোনা যাবতীয় সব খরচ পূরণ করে দিয়েছে তোমার পিতা। তোমার পিতা গালাম, মেষ চড়াতেন। বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে চোখ দিয়ে আধারটাকে ফেটে দিয়ে আলোটা দেখিয়ে দিয়েছেন, সেজদায় পড়ে শুকরিয়া স্বরূপ আদায় করে নিলেন। এটা কিসের জন্য? ইসলামিক খেলাফত যদি কায়েম হয়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম শুনছেন? মুঘল সম্রাটের জাহাঙ্গীরের ওয়াইফের নাম হচ্ছে সম্রাজ্ঞী নার্গিস। কি নাম? ভারতবর্ষ শাসন করেছিল কারা? মুসলমানরা। নার্গিস যেমন বুদ্ধিমতী নারী ছিল, তেমনি রূপবতী গুণবতীও ছিল। ছন্দ ছন্দ মিলাইয়া কবিতা লিখতে পারতেন। আবার যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠত্ব বীরাঙ্গনা ছিলেন। অভ্যাস ছিল তিনি শিকারী। তীর ধনুক নিয়ে সে অনুশীলন করছিল ছাদের উপরে। কোথায়? মনোযোগ আছে? ভালো করে আছে? ছাদের উপরে অনুশীলন করছে। তীর লক্ষ্য বস্তুকে আঘাত না এনে এক ধোপওয়ালার গায়ে লাগছে। ধোপওয়ালা চিনেন? যারা কাপড় চোপড় ধোয়। ওই তীর ধোপওয়ালার শরীরে লাগার সাথে সাথে ওই ধোপওয়ালা মারা গেল। সুখের ছায়ায় নেমে আসলো। ধোপা নিয়ে এবার রাজ দরবারে ছুটে আসলো। এসেই দেখতে পেলেন জাহাঙ্গীর রাজ দরবারে বসা। জাহাপানা জিজ্ঞেস করলো, তুমি কেন কাঁদছো ধূপানি? বলছে, হুজুর, আপনি তো বাদশাহ, আপনার রাজপ্রাসাদের ছাদ থেকে কে বা কারা তীর নিক্ষেপ করেছে। এই তীরের আঘাতে আমার হাজবেন্ড মারা গেছে।
এবার মুঘল সম্রাট জাহাঙ্গীর ধূপানিকে বলল, তুমি কিভাবে জানলে এটা আমার রাজপ্রাসাদের তীর? বলছে, তীরটা আমি সাথে করে নিয়ে এসেছি, তীরের গায়ে লেখা আছে। সম্রাট জাহাঙ্গীর বুঝে ফেললেন সম্রাজ্ঞী নার্গিস ছাড়া আর কেউ হতে পারে না। আদেশ দেওয়ার সাথে সাথে নার্গিস পদ্মার আড়াল থেকে বললেন, জাহাপানাজি, তুমি কি উপরের থেকে তীর নিক্ষেপ করেছো নাকি? বলছি, হ্যাঁ। তুমি কি জানো এই তীর নিক্ষেপ করার সাথে সাথে একটা ধূপালি মারা গেছে? জাহাপানা, আমি তো জানি না। জানো শাস্তির স্বরূপ কি হবে? মৃত্যুদণ্ড। কি দণ্ড? ধূপালিকে বলল, এই নাও তলোয়ার, এই তলোয়ার দিয়ে তুমি আমার মাথাটা কেটে ফেলো। আমার ওয়াইফ, বুঝো বিধবাদের কতটুকু কষ্ট। এই দৃশ্য দেখে ধূপালি কাঁদতে লাগলেন আর বললেন, জাহাপানা, বিচার আমি পেয়ে গিয়েছি। আমার কথা মতো যদি আপনার মাথাটা আমি যদি শিরচ্ছেদ করে আলাদা করে দেই, তারপরে তো আমার স্বামীকে আমি খুঁজে পাবো। এত সুন্দর বিচার আপনি করেছেন জাহাঙ্গীর। আপনার মতো যদি শাসক যদি থাকে, সমাজটা ভালোভাবে চলবে। এখন আমাদের সমাজে মামু ভাগিনার মিল আছে কি নেই? টেলিফোন করে বলে, এটা আমার ভাগিনা, একটু দেখে রাখিস, বলে কিনা? অথচ মিশরের গভর্নর ইয়াদ ইবনে গালানকে রাজ দরবার থেকে টেনে হেসড়ে নেমে বেশ চলে গেছে। সম্মানিত হাজিরিন, মানুষের বানানো সংবিধান যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা কাফের, কাফের, কাফের। সমাজতন্ত্র মতবাদ মানুষের বানানো সংবিধান, কমিউনিজম মানুষের বানানো সংবিধান, জাতীয়তাবোধ মানুষের বানানো সংবিধান, ধর্ম নিরপেক্ষতাবোধ মানুষের বানানো সংবিধান। এই সংবিধানের পিছনে কি চলা যাবে? আমরা যদি সচেতন হতাম, শুধু আমরা যদি সচেতন হতাম, কোন চোরকে আমরা ভোট দিতাম না, কোন ডাকাতকে আমরা ভোট দেব না, কোন হাইজাকার, লুটরাজ, লুটতরাজ, ধর্ষণকারী এই ধরনের নেতাকে আমরা ভোট দেব না। সমাজ বহুত আগে মদিনা বানিয়ে দিতেন তিনি কে? আল্লাহ। আফগানিস্তানের উন্নয়ন বেশি নাকি কম? ওই দেশের রম্মান আনার ফলের জুস এখন ওয়ার্ল্ড কাঁপাচ্ছে। ওয়ার্ল্ড ডলারের সাথে পাঙ্গা লড়ছে, এখন বিশ্বের সাথে তাদের ডলার উঠানামা করছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই দেশের সংবিধান হচ্ছে খেলাফত। ওই দেশের সংবিধানের নাম কি? ফ্যাসিস্টের আমলে মাহফিলে বাধা ছিল কি ছিল না? এখন ফ্যাসিস্টের আমলের থেকেও বেশি বাধা আসছে। ভাইরা, রাজনীতিবিদ, মানুষের বানানো নেতারা পলায়, কোন আলেম পলাইছে এমন কোন নজির নাই। আর আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন। এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, এই কোরআন দিয়ে যদি দেশটার শাসন হয়, কোন বেকার থাকবে না। হযরত ওমর ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঢোল বাজাচ্ছেন, যাকাত কে নিবে, কে নিবে, কে নিবে। 3 দিন হলো যাকাত নেওয়ার মতো কোন লোক পায় না। রাত হলে কাঁদতেন বেশি, আল্লাহকে বলতেন, আল্লাহ যাকাত নেওয়ার মতো কোন লোক খুঁজে পাই না। এর কারণে যদি কিয়ামতের দিন হিসাব নেন, সেই হিসাব তো আমি দিতে পারবো না। 3 দিন পর তিনি দেখতে পেলেন মরুভূমি দিয়ে উস্কো খুস্কো চুল বৃদ্ধ লোক হাঁটু বাঁকা করে লাঠির উপর ভর করে টুকটুক টুকটুক করে মরুভূমি দিয়ে হেঁটে আসছেন, পিছনে একটা পোটলা। প্রেসিডেন্ট দেখে খুব খুশি হলেন, খুঁজে পেয়েছি, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করলেন। কাছে এসে বৃদ্ধকে বললেন, বৃদ্ধ, তোমার অভাব আমি বুঝতে পেরেছি, কি বলতে চাও? বলছে, তোমার হাতে যাকাত তুলে দেব। বৃদ্ধ লোক হেসে দিয়ে বললেন, ও ওমর ইবনে আজিজ,
প্রেসিডেন্ট হতে পারে তোমার হাতে যে পোটলা, তার থেকেও বেশি পোটলা আমার পিঠে। 1 মাস ধরে খুঁজছি, কাউকে যাকাত নেওয়ার মতো কোন লোক খুঁজে পাই না। আল্লাহু আকবার বলবেন না? এখন তো প্রমোট করছেন খালি, আমার নেতা তমুক নেতা সলিমুদ্দিন কলিমুদ্দিন। আমি জানতাম না যে এই নেতার চরিত্র দিনের বেলায় এক, রাতের বেলায় অন্যরকম। আমি ওই নেতার সন্ধান করি না যে নেতা ছিলেন আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওই নেতার সন্ধান করতাম, আমার আপনার ঠিকানাটা হতো জান্নাত। মক্কাতে গোপনে দাওয়াত দিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে এক সাহাবী গোপনে গোপনে ইসলাম গ্রহণ করলেন। সময় কি আছে? না, সময় আজান না, সময় ইল্লা মাশাআল্লাহ 7:46 বেজে গেছে। এখন আজান হবে 8টায় জামাত। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, কার জন্য? আর ওই সকল